প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার কোশ্চেন। আমরা দেখব খুব কম সময়ের মধ্যে কতগুলো আমরা রিভিশন করতে পারি, সেটা আমরা করব আজকে। ঠিক আছে, তাহলে দেখো, এই ধরনের প্রশ্ন যদি পেতে চাও তাহলে আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি এর মধ্যে প্রচুর প্রশ্ন আমাদের দেওয়া আছে অ্যাপের মধ্যে। আমাদের অ্যাপ ডাউনলোড করতে হলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে, আমি আগেও বলেছি, এবারও বলে দিচ্ছি যে অ্যাপ ডাউনলোড করতে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন। এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমাদের ওখানে রয়েছে, যেগুলো তোমরা ওখান থেকে ফ্রি অফ কস্ট দেখতে পারবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা লিখে অ্যাপে পাঠিয়ে দিলে আমরা সেটা আবার ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো এটা দুটো পদ্ধতি আছে। একটা অ্যাপ লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। আর 2 নম্বর পদ্ধতি যে প্লে স্টোরে যাবে এবং সেখানে গিয়ে আমাদের যে অ্যাপের নাম সেটা টাইপ করতে হবে পাই এডুকেশন, EDUCATION। তাহলে এই দুটো পদ্ধতিতে তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন আমরা করেছি। এখানে আজকে দেখে নাও কী বিষয়ের, আজকে তাহলে কিছু প্রশ্ন আজকে করে নিচ্ছি, দেখে নাও। কী বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর ওহমের সূত্র প্রযোজ্য হবে, অথবা কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ ও পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কখন পরস্পর সমানুপাতিক হয়। এটা আমরা জানি, এর একটা শর্ত আছে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। এটা আমরা জানি, তবে লিখে নিচ্ছি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এটা আমরা জানি। ঠিক আছে, ওমের সূত্রে এটা আমাদের ওমের সূত্রের গাণিতিক রূপ লেখো। ওমের সূত্রের গাণিতিক রূপ খুব সহজ, V=IR, যেখানে V হচ্ছে আমাদের তড়িৎ বিভব, I হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ। ঠিক আছে, এমন দুটি বিষয়ের উল্লেখ করো যাদের উপর পরিবাহীর রোধ নির্ভর করে। ঠিক আছে, এটা যে পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ, উত্তর হবে পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 4 নম্বর, কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বহির্বর্তনীতে প্রবাহ মাত্রার কি পরিবর্তন হবে। ঠিক আছে, কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা কি পরিবর্তন হবে। প্রবাহ মাত্রা হ্রাস পাবে, কমে যাবে। প্রবাহ মাত্রা হ্রাস পাবে। ঠিক আছে, 5 নম্বর, একটি আদর্শ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত। একটি আদর্শ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের 0। আর বলে নি, একটি আদর্শ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হবে 0। ইএমএফ এর একক লেখো। ইএমএফ জানি, ইএমএফ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যা বা তড়িৎচালক বল, তার হয় ভোল্ট, হয় VOLT, ভোল্ট। ঠিক আছে, আমরা এটি ইংরেজিতে লিখলাম, তোমরা বাংলায় লিখতে পারো। কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 কী আছে একবার দেখে নিই। কোশ্চেন নম্বর 7 রয়েছে আমাদের, কোশ্চেন নম্বর 7, রোধের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে তৈরি একটি যন্ত্রের উদাহরণ দাও। এটা খুব ভালো একটা প্রশ্ন। কোশ্চেন নম্বর 7, রোধের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে তৈরি একটি যন্ত্রের উদাহরণ দাও। এটা হবে মাইক্রোফোন। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে মাইক্রোফোন। ঠিক আছে, রোধের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে তৈরি একটি যন্ত্রের উদাহরণ মাইক্রোফোন। এমন পরিবাহী পদার্থের উদাহরণ দাও যাদের ক্ষেত্রে IV লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয় না। ঠিক আছে, কোশ্চেন এটি কি বলেছে, যে এমন পরিবাহী পদার্থের উদাহরণ দাও যাদের ক্ষেত্রে IV লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয় না। তার ক্ষেত্রে হবে আমাদের নাইক্রোম। কি হবে? নাইক্রোম।
এগুলো একটু মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 9, এমন একটি পরিবাহীর নাম লেখো যার উপর আলো পড়লে রোধ কমে। কোশ্চেন নাম্বার 9 আছে এমন একটি পরিবাহীর নাম লেখো যার উপর আলো পড়লে রোধ কমে। সেলেনিয়াম। সেলেনিয়াম, এটার উত্তর হবে সেলেনিয়াম। সেলেনিয়াম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহীর উদাহরণ জার্মেনিয়াম, ঠিক আছে। জার্মেনিয়াম বা সিলিকন। জার্মেনিয়াম, জার্মেনিয়াম হয় বা সিলিকন হয়। সিলিকন, সিলিকন, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? কোশ্চেন নাম্বার 11, এটা কমে যায়, হ্রাস পায়। হ্রাস পায়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? হ্রাস পায়। কোনো বাল্বের ফিলামেন্টের রোধ কোন অবস্থায় বেশি হবে? সাধারণ উষ্ণতায় না ভাস্বর অবস্থায়? সাধারণ উষ্ণতায় না ভাস্বর অবস্থায়? কোশ্চেন নাম্বার 12 হবে অবশ্যই কোন ফিলামেন্টের রোধ, কোন বাল্বের ফিলামেন্টের রোধ কোন অবস্থায় বেশি হবে? সাধারণ উষ্ণতায় না ভাস্বর অবস্থায়? ভাস্বর অবস্থায় বেশি হবে। ভাস্বর, ভাস্বর অবস্থায়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 13, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13 আমাদের কী আছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 13, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 13, ধাতব পরিবাহীতে তড়িতের বাহক কে? ঠিক আছে, ধাতব পরিবাহীতে তড়িতের বাহক কে? ধাতব, আমরা জানি ধাতব তড়িতের বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। মুক্ত, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, ঠিক আছে। এমন একটি সংকর ধাতুর নাম লেখো যার উষ্ণতা বাড়লেও রোধ প্রায় একই থাকে। আমরা জানি এটা বারবার করেছি, এটা আমাদের অবশ্যই ইনভার হবে। ইনভার, ইনভার এমন একটা পদার্থ যার উষ্ণতা বাড়লেও রোধ প্রায় একই থাকবে, ঠিক আছে। রোধাঙ্কের রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা জানি রোধাঙ্ক রো ইকুয়াল টু আর, যেমন আর রো এল বাই এ, এল বাই এ, আমরা এটা জানি আর ইকুয়াল টু রো এল বাই। রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে কী কী বিষয় হচ্ছে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি পরিবাহীর উপাদান, উষ্ণতা, ঠিক আছে। তাহলে এটা হবে পরিবাহীর উপাদানের উপর অবশ্যই ডিপেন্ড করবে। উপাদান ও উপাদান, পরিবাহীর উপাদান ও উষ্ণতা, ও উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা, ঠিক আছে। একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কি পরিবর্তিত হবে? একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কারণ উপাদান একই রয়েছে। তাহলে অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত, অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, অথবা নির্দিষ্ট উষ্ণতায় একটি পরিবাহীর দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তার রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, একই ধরনের প্রশ্ন, তাহলে আমাদের অপরিবর্তিত থাকবে, এটারই উত্তর সেম হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17, ফিউজ তারের রোধাঙ্ক কম না বেশি? ঠিক আছে, এটা একটা খুব ভালো প্রশ্ন রয়েছে। কোশ্চেন নাম্বার 17, ঠিক আছে। ফিউজ তারের রোধাঙ্ক কম না বেশি? ফিউজ তারের রোধাঙ্ক সবসময় বেশি হয়, ঠিক আছে। ফিউজ তারের রোধাঙ্ক সবসময় বেশি হবে। তামা ভিতরের মধ্যে কোনটির রোধাঙ্ক বেশি? তামা ভিতরের মধ্যে কোনটির রোধাঙ্ক বেশি? অবশ্যই পিতলের হবে, এটা আমরা জানি, এটা হবে পিতলের। একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? কোশ্চেন নাম্বার 19, না,
তামার মধ্যে দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত, আমরা জানি এটা না হবে, এটা কোনটায় বেশি হবে, তামাতে বেশি হবে, তামা, ঠিক আছে, তামার উপর বেশি তড়িৎ প্রবাহিত হবে। পরিবাহিতাঙ্কের সিজিএস একক দেখো, পরিবাহিতাঙ্কের সিজিএস একক হচ্ছে স্ট্যাট মো পার সেন্টিমিটার, স্ট্যাট মো এমএইচও পার সেন্টিমিটার, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, স্ট্যাট মো পার সেন্টিমিটার সিজিএস। কোন সময় তুল্য রোধ হ্রাস পায়, কোন সময় তুল্য রোধ হ্রাস পায়, অবশ্যই এটা আমাদের সমান্তরাল সমবায় হবে, এটা আমরা জানি, কারণ 1/r = 1/r1 + 1/r2 হয়, ঠিক আছে, সমান্তরাল। কোন সময়ের ক্ষেত্রে তুল্য রোধ বেশি বৃদ্ধি পায়, এটা আমাদের সিরিজ হবে, অর্থাৎ শ্রেণী সমবায় হবে, শ্রেণী সমবায়, কারণ r = r1 + r2, এটা তোমরা জানো সবাই, r1 + r2 হয়। 0.2 ও 5 5টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে, এটা যোগ হয়ে যাবে, তাহলে 0.5 × 2 0.5 × 0.2 × 5 আর 2 10 0 1 ওম, কত হবে 1 ওম, ঠিক আছে। তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু, তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা হয়, তড়িৎচালক বল সবচেয়ে মাপা হয় পোটেনশিওমিটার, কি দিয়ে, পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার, ঠিক আছে, পোটেনশিওমিটার, এটা অবশ্য খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্যে। তাহলে যে তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা হয়, তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার, ঠিক আছে। এর পরের প্রশ্ন কি রয়েছে একবার দেখে নিই, এর পরের প্রশ্ন রয়েছে আমাদের হয়েছিল কোন পর্যন্ত, তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা হয়, পোটেনশিওমিটার। কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা মাপার জন্য আমাদের কি দরকার হয়, এটা হচ্ছে অ্যামমিটার, ঠিক আছে, এটা হবে অ্যামমিটার, অ্যামমিটার, ইংরেজিতে লিখলাম, তোমরা বাংলাতেও লিখতে পারো অ্যামমিটার। ভোল্টমিটার কী দিয়ে মাপা হয়, ওটা এই ভোল্ট মিটার, ঠিক আছে, ভোল্টমিটার কী দিয়ে মাপা হয়, এটা হবে ভোল্ট মিটার, কী হবে, ভোল্টমিটার, ভোল্টমিটার যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার, আর একক যদি জিজ্ঞেস করে তাহলে হবে, একক জিজ্ঞেস করলে হবে ভোল্ট, ঠিক আছে। ভোল্টমিটার কী দিয়ে মাপা হয়, তাহলে আমাদের ভোল্টমিটার কী দিয়ে ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়, বিভব প্রভেদ মাপা হয়, তাহলে আমার এটা লেখো বিভব প্রভেদ, ঠিক আছে। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। এর পরের প্রশ্ন রয়েছে যে আদর্শ, এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত, এটা অবশ্য 0 হবে, আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত, 0 হওয়া উচিত, আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত, 0 হওয়া উচিত। আদর্শ ভোল্টমিটার রোধ কত হওয়া উচিত, আদর্শ ভোল্টমিটার রোধ অবশ্যই অসীম হতে হবে, অসীম, এই দুটো জিনিস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হয় এমন একটি মৌলের নাম লেখো, রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হয় সেটা হচ্ছে কার্বন, কী হবে, কার্বন, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা এই র্যাপিড ফায়ার কোশ্চেন করলাম 28টার মতো, প্রতিদিন আমাদের ভিডিও আপলোড হবে, কিন্তু তার আগে তোমাদের একটা মনে রাখতে হবে যে আমাদের এই পাই এডুকেশন অ্যাপটি অবশ্যই তোমরা ডাউনলোড করো, তাহলে ওখানে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আমরা করে রেখেছি, যেটা খুব কম সময়ের মধ্যে আমরা রিভিশন পুরোটা করে নিতে পারবো, ঠিক আছে। পাই এডুকেশন কীভাবে করবে, এই ভিডিওর নিচে আমাদের লিঙ্ক দেওয়া আছে, যেটার নাম হচ্ছে অ্যাপ লিঙ্ক, ঠিক আছে, অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ব্লু রঙের লিঙ্ক আছে, এখানে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। আর 2 নম্বর পদ্ধতি প্লে স্টোরে যাবে, ওখানে লিখতে হবে পাই এডুকেশন, পাই এডুকেশন, তারপরে ওখান থেকে তুমি কিন্তু আমাদের এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমাদের যে এই অ্যাপ পাই এডুকেশনের যদি ডাউনলোড করো, আমাদের দুটো সুবিধা আছে। ফার্স্ট হচ্ছে এখান থেকে তুমি প্রচুর প্রশ্ন পাবে, যেটা হচ্ছে ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক,
এই হোয়াটসঅ্যাপে তুমি প্রচুর তোমার যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের ডাউট যদি থাকে, যদি কোনো ডাউট থাকে বা যে কোনো ধরনের প্রশ্ন যেটা পারছো না, সেটা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাহলে আমরা সেটা ভিডিও বানিয়ে আবার পাঠিয়ে দেবো তোমাদের কাছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।